ছটি 9mm পিস্তল, দুটো ওয়ান শাটার বন্দুক ও 8 রাউন্ড কার্তুজ উদ্ধার সহ গ্রেপ্তার এক যুবক হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন থেকে। ধৃত যুবকের নাম হাসান শেখ। বিহারের মানসিং জেলা থেকে ওই বন্দুক এবং গুলি কালিয়াচক হয়ে পাচারের জন্য হাটেবাজারে এক্সপ্রেস ট্রেনে ওঠে সেই যুবক হাসান শেখ। আর ট্রেনটি ভোরবেলায় শিয়ালদা স্টেশনে পৌঁছয়। ফলে ওই ট্রেন থেকে যুবক হাসান শেখ নামার পরই পাকড়াও করা হয় তাকে। মালদার বাসিন্দা ওই যুবকের কাছে সব মিলিয়ে 8টি বন্দুক ও 8 রাউন্ড কার্তুজ তার জামাকাপড়ের মধ্যে মেলে। আর এমন খবর যায় এসটিএফ এর কাছে। এবার ওই যুবকের ব্যাগ সার্চ করে যেসব বন্দুকগুলি পাওয়া যায় সেগুলি তৈরি হয়েছে বিহারের খাগাড়িয়া জেলায়। আর ওই জেলা থেকে বন্দুকগুলি সড়ক পথে মানসিং জেলায় আসে। সেখান থেকে হাটেবাজারে এক্সপ্রেস ট্রেনে 8টি বন্দুক এবং 8 রাউন্ড গুলি আড়াল দিয়ে ট্রেনে তোলা হয়। এ ব্যাপারে বন্দুকগুলি আনা এবং সেগুলো জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব ছিল মালদার ওই যুবক হাসান শেখের ওপর, কেননা এর জন্য সে টাকাও পেত। কিন্তু এ ব্যাপারে আগাম খবর যায় এসটিএফ এর কাছে। এদিকে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল ট্রেনের গতিবিধির ওপর। ফলে ট্রেনটি শিয়ালদা স্টেশনে ভোরের দিকে ঢুকতেই এসটিএফ এর পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়। আর তাই বমাল ধরা পড়ে যায় মালদার যুবক হাসান শেখ। তার ওই ব্যাগটিতে তল্লাশি চালানোয় ওই ব্যাগটির ভেতর থেকে পাওয়া যায় তাজা 8 রাউন্ড কার্তুজ, 6টি 9mm পিস্তল এবং দুটো ওয়ান শাটার বন্দুক। এতগুলো বন্দুক গুলি সে কোথায় নিয়ে যাচ্ছিল সেসব খবর জানার চেষ্টা করছে এসটিএফ। বলতে পারা যায় সপ্তাহের প্রথম সকালেই বন্দুক উদ্ধার হলো খাস কলকাতায়। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওগুলি উদ্ধার করে। ফলে প্রাথমিক তদন্তে জানা গেছে প্রতিবেশী রাজ্য বিহার থেকে এই বন্দুক এবং কার্তুজ নিয়ে আসা হচ্ছিল। এর বাড়ি মালদার কালিয়াচক থানার নারায়ণপুরে। তবে তার কাছে এতগুলো বন্দুক এবং কার্তুজ কোথা থেকে এলো এবং কেন সেসব কলকাতায় আনা হচ্ছিল তা জানার চেষ্টা করছে এসটিএফ। এদিকে ধৃতকে আদালতে হাজির করানো হলেও তাকে 31শে মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক সকাল 5:30 নাগাদ হাটেবাজারে এক্সপ্রেস ট্রেন শিয়ালদাতে আসে। এরপর তার ব্যাগ সার্চ করেই বন্দুক ও গুলি মেলে। এখন কি উদ্দেশ্যে 6টি 9mm পিস্তল এবং দুটি ওয়ান শাটার বন্দুক এবং 8 রাউন্ড কার্তুজ নিয়ে কলকাতায় পা রেখেছিল ওই যুবক সেসব জানার চেষ্টা করছে এসটিএফ। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বন্দুকগুলি উদ্ধারের ঘটনা ঘটেছে শিয়ালদা স্টেশন এবং স্টেশন লাগোয়া অঞ্চলে। যেমন গত জানুয়ারি মাসেই সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ বন্দুক সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আবার 2024 সালের শেষ দিকে শিয়ালদা স্টেশন সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক বন্দুক ও কার্তুজ। ধৃত বিহার থেকে ওইসব বন্দুক ও গুলি নিয়ে কলকাতায় পা রেখেছিল। এদিকে বারবার বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে, তাহলে কি শিয়ালদাকেই সেফ করিডোর বানাচ্ছে পাচারকারীরা? তবে এই বন্দুক উদ্ধারের ঘটনায় পুলিশের কাছে আগাম খবর এসেছিল যে শিয়ালদা চত্বরেই বন্দুকগুলি ডেলিভারি হবে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যাগের ভেতরে ওইসব বন্দুক ও গুলি সারিবদ্ধভাবে সাজানো ছিল। এদিকে ধৃতকে জেরা করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। কারণ তদন্তকারীদের মতে কোনো একজনের পক্ষে এতগুলি বন্দুক ও গুলি এক রাজ্য থেকে অন্য রাজ্যে আনা প্রায় অসম্ভব। পুলিশের তদন্তকারী আধিকারিকরা ধৃত হাসান শেখের কাছ থেকে কোনো নতুন তথ্য পান কিনা এখন সেটাই রইল দেখার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।